আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, YouTube চ্যানেল নিয়ে কাজ করছেন এবং প্রত্যেকটি ব্যক্তি এই দুটি প্ল্যাটফর্মে কাজ করলে পেমেন্টের জন্য Google AdSense অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন। সো এই Google AdSense অ্যাকাউন্টে সঠিকভাবে পেমেন্ট নেওয়ার জন্য আপনি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবেন সে সম্পর্কে অনেকেই অবগত থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে লাইভ দেখাবো যে Google AdSense অ্যাকাউন্টে কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করবেন। অলরাইট, তো এই কাজটি করার জন্য শুরুতে আপনারা গুগলে গিয়ে Google AdSense অর্থাৎ আপনার Google AdSense অ্যাকাউন্টের মধ্যে আপনারা সাইন ইন করে নেবেন। অলরাইট, তো সাইন ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এইরকম Google AdSense এর আর্নিং এর ইন্টারফেসটি চলে আসবে। সো আপনি যে কাজটি করবেন, আপনি মেনু অপশন থেকে এই যে পেমেন্ট অপশন, পেমেন্টের এখান থেকে এই যে পেমেন্ট ইনফরমেশন এখানে আপনারা চলে যাবেন। বাট আপনাদের যদি এই ধরনের নোটিশ দেখায় তাহলে গো টু পেমেন্ট অপশন এখানে ক্লিক করলেও সরাসরি এই ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো আপনাদের সামনে এই ধরনের রেড নোটিশ দেখতে পাবেন না। সো আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনারা যে কাজটি করবেন নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন অ্যাড পেমেন্ট মেথড। সো এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন দুটি অপশন আপনি দেখতে পাবেন। একটি হচ্ছে আপনার অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আরেকটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। সো অ্যাড নিউ চেক ডিটেলস এটি আমাদের জন্য না, আমরা চেকে সরাসরি নিতে চাই না, আমরা ব্যাংকের মাধ্যমে নিতে চাই। সো আমরা যে কাজটি করব, আমরা বাংলাদেশ থেকে অবশ্যই এই অপশনটি সিলেক্ট করে দিব। সো এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে যেটি আসবে বেনিফিশিয়ারি আইডি। সো এটি আপনার প্রয়োজন নেই, এখানে লেখা আছে অপশনাল। দ্বিতীয় অপশনে এখানে রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। এটি কিন্তু অনেকেই ভুল করে, অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি ব্যবহার করছেন এবং সেখানে আপনার যে নামটি রয়েছে সেমভাবে এখানে সেই নামটি ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নামটি ব্যবহার করব। তো এখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম। দেন এরপর পরবর্তী অপশনে দেখুন ব্যাংক নেম, অর্থাৎ এই অ্যাকাউন্টটি যে ব্যাংকে সেই ব্যাংকের নামটি আপনাকে দিতে হবে। এই ইনফরমেশনগুলি প্রত্যেকটা কিন্তু আপনাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে। সো আপনার ব্যাংক যদি দাস বাংলায় হয় তাহলে আপনি দাস বাংলা ব্যাংকের নাম দিয়ে দিবেন। যদি আপনার সিটি ব্যাংক হয় সিটি ব্যাংকের নাম দিয়ে দিবেন। যদি আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয় তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দিয়ে দিবেন। সো আমি গুগলে গিয়ে যে কাজটি করেছি, আমার ব্যাংকের নাম লিখে সার্চ করেছি। সো আমার ব্যাংকের নামটি এখানে পুরোপুরি চলে আসবে। এখান থেকে আমি আমার ব্যাংকের নামটি কপি করে নিচ্ছি। দেন এখান থেকে আমাদের ব্যাংক নামের ঘরে এই ব্যাংকের নামটি আমরা দিয়ে দিব। এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুইফট কোড। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই কোডটি আপনারা কোথায় পাবেন? ধরুন আপনি দাস বাংলা, ধরুন আপনি ইসলামী ব্যাংক, ধরুন আপনি সিটি ব্যাংক। এটিও আপনি যে কাজটি করবেন, জাস্ট গুগলে গিয়ে আপনার ব্যাংক লিখে লাস্টে আপনার সুইফট কোড এটি লিখে সার্চ করবেন, তাহলে এআই এবং এখান থেকে আপনার অনেকগুলি কন্টেন্ট পাবেন ব্যাংকের। সুইফট কোডটি আপনারা পেয়ে যাবেন। তো আমার ব্যাংকের সুইফট কোডটি এখানে দিয়ে দিয়েছে। সো এখান থেকেও আপনারা সরাসরি এই কোডটি আপনারা কপি করে নিতে পারেন। তো এখান থেকে এই অংশটুকু আসছে না, আমি যে কাজটি করব এখান থেকে জাস্ট এই কোডটি আমি এখান থেকে নিয়ে নিব। দেন এরপর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অর্থাৎ আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটি এখানে দিয়ে দিবেন। দেন এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি যে কাজটি করব, আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। অলরাইট, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে আপনি 2-3 বার চেক করে দেন এখানে আপনারা দিয়ে দিবেন। সো এরপর যে কাজটি করতে হবে, নিচে আপনাকে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটি উপরে যেটি দিবেন সেমভাবে এই রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারেও এটি দিয়ে দিবেন। এরপর আপনাদের এখানে যতগুলি অপশন রয়েছে প্রত্যেকটি অপশন এখানে অপশনাল। সো আবারও আপনাদেরকে সামারাইজ করি, আপনি যে কাজটি করবেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টে যে নাম আছে সেম নামটি ব্যবহার করবেন। দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন ব্যাংক নেম, আপনার ব্যাংকের যে নাম সেই নামটি অফিসিয়াল নামটি এখানে দিয়ে দিবেন। তৃতীয়ত যে কাজটি করবেন সুইফট কোড, অর্থাৎ আপনার এই ব্যাংকের সুইফট কোড কি এটি আপনি গুগল থেকেও নিয়ে নিতে পারেন, তাদের হেল্পলাইনে ফোন করেও নিয়ে নিতে পারেন। বাট গুগলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ওয়েবসাইট ভুলভাল ইনফরমেশান দিয়ে রাখে। সো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করবেন অথবা তাদের হেল্পলাইনে ফোন দিয়ে
তাদের কাছ থেকে আপনার ব্যাংকের সুইফট কোডটি জেনে এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে চতুর্থ বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। সব ইনফরমেশন আবারও আপনি চেক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো দেখুন এখান থেকে আপনারা ফার্স্টে যে লেখাটি দেখেছিলেন অ্যাড পেমেন্ট মেথড বা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, সো এখন কিন্তু সুন্দরভাবে এটি যদি সঠিকভাবে আপডেট হয় তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নেম, পাশাপাশি আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3টি সংখ্যা কিন্তু এখানে শো করবে। সো এভাবে আপনারা সঠিক নিয়মে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা যুক্ত করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।